হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदमायं ददाति सपदन्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धमोदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री श्री मंगलाचरण की जय। नष्टप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवति उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधव। श्रीगुरुदिनतारिण श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। जय जय श्री श्री मंगलाचरण की जय। जय जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय। जय जय पतित पावन श्रील गुरु महाराज की जय। जय जय अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। निताय गौर सीतानाथ आनंदे हरि हरि बोल हरि बोल हरे कृष्ण। हरे कृष्ण। तो प्रभुर निर्देश मतो আজকে আমি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের 176 নং শ্লোক থেকে পাঠ করছি। আপনারা সকলে কৃপা করবেন আমাকে। হরে কৃষ্ণ। 176 নং শ্লোকটা আমি পাঠ করছি। एवं मतर्थ उज्जित लोकवेद स्वानां विहितो मयोनुवृत्तये अवरः मया परोक्षं भजता तिरोहितं मासूयितुमर्थ तत्प्रियं प्रियः। অনুবাদ। হে গোপীগণ, আমার জন্য তোমরা লোকাচার, বৈদিক নির্দেশ ও আত্মীয় স্বজন পরিত্যাগ করেছ। তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগোচর হয়েছিলাম। হে প্রিয়াগণ, আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত।
আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হইও না। তাৎপর্য, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 32 অধ্যায়ের 21 নং শ্লোক থেকে উদ্ধৃত। শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় আবার ফিরে এলেন তখন তিনি এই কথাটি বলেছিলেন। তো আমরা আগের শ্লোকগুলিতে দেখেছি যে যখন নাকি এই কৃষ্ণ যখন নাকি গোপিকাদের সঙ্গে রাসলীলা করছিলেন তখন হঠাৎ করেই কৃষ্ণ ওইখান থেকে উধাও হয়ে গেলেন। তো গোপিকাগণ ওইখানে কৃষ্ণকে আর দেখতে পাচ্ছিলেন না। তো সেই জন্য গোপিকাগণ খুব মানে বিলোপ করতেছিলেন। তো বিভিন্ন রকম তারা প্রলাপ করতেছিলেন যে শ্রীকৃষ্ণকে না পেয়ে। তো তখন যখন এরকম অনেক খোঁজাখুঁজির পর অনেক যারা তারা একদম বিরহে কাতর হয়ে গেলেন, তো তখন ভগবান আবার ফিরে আসলেন। তো ফিরে এসে তিনি এই শ্লোকটা গোপিকাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, যে কি বলেছিলেন যে হে গোপীগণ, আমার জন্য তোমরা লোকাচার, বৈদিক নির্দেশ ও আত্মীয় স্বজন পরিত্যাগ করেছো। যে গোপিকারা যে কৃষ্ণকে পাওয়ার জন্যে সবকিছু, আত্মীয় স্বজন, স্বামী, সংসার, সন্তান, এমনকি এখানে বলা হয়েছে যে লোকাচার বলতে হচ্ছে সামাজিক কিছু বিধি নিষেধ থাকে, তো সেইগুলা, এবং বৈদিক নির্দেশ, যে বেদের নির্দেশ পর্যন্ত তারা অমান্য করেছিল। তারা সবকিছু ত্যাগ করে তারা কৃষ্ণকে পাওয়ার জন্য চলে এসেছিল। যে গভীর রাতে বেদের নির্দেশ কিরকম, যে বেদে কিছু বিশেষ করে মাতাজিদের জন্য কিছু নির্দেশ দেওয়া আছে, যেমন ওই গভীর রাতে মাতাজিরা স্বামীকে ফেলে, সন্তানকে ফেলে এই কৃষ্ণকে পাওয়ার জন্য সেই গভীর জঙ্গলে চলে গিয়েছিলেন সেই রাসলীলায় অংশ নেওয়ার জন্য। তো এভাবে বৈদিক নির্দেশ পর্যন্ত তারা পরিত্যাগ করেছিলেন। তো তারপরেও, এর পরেও কৃষ্ণ কি করেছিলেন, যে তাদের কাছ থেকে আরো বেশি সুখ অনুভবের জন্য, যা তাদের প্রেমটা কখন বেশি গাঢ় অনুভূত হয়, যখন নাকি বিরহ হয়, মানে যখন নাকি কেউ কারো প্রতীক্ষায় থাকে, অথবা মানে অদর্শনে, যেমন এই যে মহাপ্রভুর শিক্ষাষ্টকমে বলা হয়েছে যে অদর্শন মর্মাহতম, যে দর্শন, যখন নাকি মহাপ্রভু পুরীতে গিয়ে যখন নাকি জগন্নাথের যখন এই যে স্নান যাত্রার পরে যখন জগন্নাথ এই 15 দিন যখন মাসির বাড়িতে ছিল, যে জগন্নাথকে দর্শন না করতে পেরে মহাপ্রভু সেখানে বিরহে এমন মানে কাতর হয়ে গেছিল যে মহাপ্রভুর বিরহের প্রেমের তাপে সেইখানকার পাথর পর্যন্ত গলে গিয়েছিল। যে প্রেমটা গাঢ় হয় তখন যখন নাকি বিরহ আসে। তো কৃষ্ণ গোপিকাদের এত প্রেম উপলব্ধি মানে উপলব্ধি করেছিলেন, কিন্তু আরো বেশি আস্বাদন করতে চেয়েছিলেন। তো এর জন্যে বিরহ, যখন বিরহটা যখন নাকি দিলেন, যে কৃষ্ণ যখন নাকি উধাও হয়ে গেলেন, আর এই অদর্শনে গোপিকাদের মধ্যে যে কৃষ্ণ বিরহ জাগ্রত হলো, সেই কৃষ্ণ বিরহে তাদের প্রেম আরো বেশি গাঢ় হলো। তো সেই অনুরাগ বর্ধিত হবে বলে, যে কৃষ্ণের প্রতি ও গোপিকাদের অনুরাগ আরো বর্ধিত হবে বলে তোমাদের দৃষ্টির অগোচর হয়ে গেছিলাম। এই কৃষ্ণ বললেন, হে প্রিয়াগণ, আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত, যে আমি তোমাদের প্রিয় জিনিসটা, সব থেকে প্রিয় যেটা, সব থেকে শ্রেষ্ঠ যেটা, সেই জিনিসটাই তোমাদের সাধনে আমি প্রবৃত্ত। এর জন্যেই যে তোমরা আমার প্রতি অসন্তুষ্ট হয়েও না, যে তোমাদের প্রেমটাকে আরো গাঢ় করার জন্য আমি এই বিরহটা তোমাদেরকে দিয়েছিলাম। তো এই জন্য তোমরা আমার প্রতি অসন্তুষ্ট হয়েও না। তো ভগবান কৃষ্ণ এইভাবে গোপিকাদের উদ্দেশ্যে এই শ্লোকটা বলেছিলেন। 177 নং শ্লোক আমি পাঠ করছি। কৃষ্ণেরও প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। শ্লোকার্থ, আগে থেকেই শ্রীকৃষ্ণের একটি প্রতিজ্ঞা আছে, যে যেভাবে তার ভজনা করবেন তিনিও তার প্রতি সেভাবেই আচরণ করবেন। তো 178 নং শ্লোকটা আমি পাঠ করছি, তাহলে এই শ্লোকটার কি বলেছেন সেটা আমরা বুঝতে পারবো। এর জন্য 178 নং শ্লোকটা পাঠ করছি। এখানে বলেছেন যে
কৃষ্ণের একটা প্রতিজ্ঞা আছে যে কৃষ্ণ কি করে, যে যে যেরকম ভাবে তার ভজনা করেন, যে যেরকম ভাবে যতটুকু তার কাছে নিজেকে সমর্পণ করেন, ঠিক ততটুকুই সে কৃষ্ণ তাকে সেইভাবেই তার কাছে আচরণ করেন, সেইভাবেই তার কাছে তিনি প্রকাশিত হন। তো সেই ৭৮ নং শ্লোকটা আমরা পাঠ করলে আরো ভালো করে বুঝতে পারবো। ১৭৮ নং শ্লোকটা আমি পাঠ করছি। ये यथा मां प्रपद्यन्ते तानस्तैव तथा एव भजामि अहं मामो वर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। অনুবাদ: যারা যেভাবে আমার শরণাগত হয় সেভাবেই আমি তাদের পুরস্কৃত করি। হে পার্থ, সমস্ত মানুষই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তাৎপর্য করেছেন শ্রীল প্রভুপাদ, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীকৃষ্ণ কখনোই গোপীদের কাছে অকৃতজ্ঞ ছিলেন না, কেননা ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ১১ নং শ্লোকে, এই শ্লোকটিতে তিনি অর্জুনের কাছে ঘোষণা করেছেন যে তার প্রতি তার ভক্তদের অপ্রাকৃত প্রেমময়ী সেবার মাত্রা অনুসারে তিনি তাদের প্রতিদান দেন। শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসে যে পথ, সকলে সেই পথই অনুসরণ করছে, কিন্তু সেই পথে প্রগতির বিভিন্ন স্তর রয়েছে এবং সেই প্রগতির মাত্রা অনুসারে ভগবানকে উপলব্ধি করা যায়। পথ একটি, কিন্তু সেই পরম উদ্দেশ্য সাধনের পথে উন্নতির মাত্রা ভিন্ন। তাই সেই পরম তত্ত্ব উপলব্ধির মাত্রা অনুসারে পরমেশ্বর ভগবানের উপলব্ধিতেও পার্থক্য দেখা যায়। ব্রজ গোপিকারা ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছিলেন এবং মহাপ্রভুও সেই কথা প্রতিপন্ন করে গিয়েছেন যে ব্রজ গোপিকারা যেভাবে ভগবানের আরাধনা করেছিলেন সেটিই হচ্ছে সর্বোচ্চ আরাধনা, তার থেকে শ্রেয় আরাধনা আর নেই। তো এখানে ভগবান শ্রীমদ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ১১ নং শ্লোক, এটা যে ১৭৮ নং শ্লোকে যেটা বলা হয়েছে যে যারা যেভাবে আমার শরণাগত হয় সেভাবেই আমি তাদের পুরস্কৃত করি। হে পার্থ, সমস্ত মানুষই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। আসলে আমাদের সর্বশ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী হচ্ছে কৃষ্ণ। একমাত্র কৃষ্ণই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী। এখন এইখানে আমাদের এই যে মনে হতে পারে যে গোপিকাগণ কৃষ্ণকে এত ভালোবাসতেন, তাহলে কৃষ্ণ কেন তাদেরকে ছেড়ে চলে গেলেন? তো কৃষ্ণ চলে গিয়েছেন, যে আমরা জানি যে কৃষ্ণই হচ্ছে আমাদের একমাত্র শুভাকাঙ্ক্ষী, সর্বোচ্চ শুভাকাঙ্ক্ষী। তো কৃষ্ণ যা কিছু করেন সবকিছুই আমাদের ভালোর জন্যই করেন। তো গোপিকাদের জন্যও যেটা তিনি করেছিলেন সেটাও গোপিকাদের জন্য শ্রেষ্ঠ জিনিসই ছিল। কেননা গোপিকারা যখন নাকি রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন কৃষ্ণকে পেয়ে, তখন গোপিকাদের মধ্যে সামান্য অহংকার জন্ম নিয়েছিল যে কৃষ্ণ আমাকে অনেক ভালোবাসে। প্রত্যেকেই ভাবতেছিল যে কৃষ্ণ আমাকে বেশি ভালোবাসে, ওর থেকে আমাকে বেশি ভালোবাসে, সবার থেকে আমাকে বেশি ভালোবাসে। তো এরকম এই সামান্য অহংকারটুকু যাতে তাদের মধ্যে না থাকে, তাদের প্রেমটা যাতে পরিপূর্ণ হয়, তো সেই জন্যে কৃষ্ণ কি করলেন, নিজেকে অপ্রকট করে ফেললেন। তো সেই বিরহে গোপিকাদের মধ্যে প্রেমটা, এমনিতেই গোপিকাদের প্রেম সর্বোচ্চ স্তরেই ছিল, তো তারপরেও আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ গোপিকাদের সাথে এই লীলাটা করলেন যে নিজেকে অপ্রকট করে ফেললেন, তো যাতে গোপিকাদের প্রেমটা আরো গাঢ় হয়। তার মানে কৃষ্ণ গোপিকাদেরও শুভাকাঙ্ক্ষী, এমন না যে কৃষ্ণ গোপিকাদের প্রতি অকৃতজ্ঞ, যে গোপিকারা সবকিছু ছেড়ে কৃষ্ণের জন্য চলে এসেছেন আর কৃষ্ণ তাদেরকে ছেড়ে চলে গেলেন। তো এরকম আমাদের মনে হতে পারে তাহলে কৃষ্ণ কেমন, যে সবকিছু ছেড়ে যারা চলে আসলো তাদেরকে ছেড়ে নিজে চলে গেলেন। তো সেই কথাটা বোঝানোর জন্যেই যে না, কৃষ্ণ যে অকৃতজ্ঞ না, কৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের। তো সেইটাই এই শ্লোকে, এই যে আগের শ্লোকে আমরা দেখেছি যে কৃষ্ণ বলেছেন এই শ্লোকে যে যে যেভাবে আমার উপাসনা করেন, আমি তাকে, যে যেভাবে আমার শরণাগত হয় আমি সেইভাবেই তাকে পুরস্কৃত করি। এখন গোপিকারা কৃষ্ণের কাছে 100%
সমর্পিত ছিল। তো তার মধ্যে কোনো রকম যাতে কোনো খাদ না থাকে, ওই যে একটু অহংকার জন্ম নিয়েছিল সেইটুকুও যাতে না থাকে। যেমন সোনা যখন পুড়ায়, সোনা যত বেশি পুড়ায় তত বেশি খাঁটি হয়, যে সোনা পুড়িয়ে সোনা আরো বেশি খাঁটি করে। ঠিক সেরকম যে গোপিকাদের কৃষ্ণ এই বিরহের আগুনে পুড়িয়ে যতটুকু খাদ ছিল ততটুকু পুড়িয়ে এটাকে একদম মানে একদম পুরো পিওর করে ফেললেন, পুরো পিউরিফাই করে ফেললেন। তো এই জন্যে কৃষ্ণ বলেছেন যে আমার কাছে যেহেতু গোপিকারা সর্বতোভাবেই কৃষ্ণের প্রতি শরণাগত 100%ই, তো তার মধ্যে মধ্যে যাতে কোনো রকম কোনো খাত না থাকে, তো সেই খাতটুকু দূর করার জন্য কৃষ্ণ এইভাবে তাদেরকে বিরহের আগুনে পুড়িয়ে নিলেন। তো তারপরে কৃষ্ণ কি করবেন, যে তাদেরকে পরিপূর্ণ রূপে, এবং পরবর্তীতে কৃষ্ণ এটাও বলেছেন যে তোমরা আমাকে যেরকম ভালোবাসো, ভালোবেসেছো, তার বিনিময়ে তোমাদেরকে আমার দেওয়ার মতো কিছু নেই, আমাকেই আমি শুধুমাত্র দিতে পারি। যে কৃষ্ণ এমনকি গোপিকাদের আহ নিজেকে দাস হিসাবে বলেছিলেন যে আমি তোমাদের দাসই হতে পারি, তাছাড়া আর কিছু আমার দেওয়ার নেই। হরে কৃষ্ণ। তো 179 নং শ্লোকটা আমি পাঠ করছি। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। শ্লোকার্থ: ব্রজ গোপিকাদের ভজনে শ্রীকৃষ্ণের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তা শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন। তো আমরা এর 180 নং শ্লোকটা পাঠ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে 179 শ্লোকে কি বলেছেন। 180 নং শ্লোকটা পাঠ করছি। ন পারয়ে অহং নিরবদ্ধ সংয়োজাম সাধু চিত্তম বিবুধ আয়ুষা ওপি বহ ইয়ামা অভজন দুর্জয় গেহ শৃঙ্খলা সংবৃত্য তৎব প্রতিয়াত সাধুনা। অনুবাদ: হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুচ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। তাৎপর্য: জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 32 অধ্যায়ের 22 নং শ্লোক থেকে উদ্ধৃত। বিরহ কাতর গোপীদের আকুল আবেদন শুনে তাদের কাছে ফিরে এসে শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন। যেটা আমি আগে বললাম যে কৃষ্ণ গোপিকাদের মানে আগের 176 নং শ্লোকটা আমরা যেটা পাঠ করলাম, আর এই 180 নং শ্লোক, এই দুইটাই কৃষ্ণ বলেছিলেন গোপিকাদের উদ্দেশ্যে। যখন তিনি রাসলীলায় মঞ্চে যখন আবার ফিরে এলেন নিজেকে অপ্রকট করে, তারপর আবার যখন নিজেকে প্রকট করে তো একদিন, তো সেরকম 100 বছর একটা ব্রহ্মার আয়ু। তো সেই আয়ুষ্কালের মধ্যেও তোমাদের সেই ঋণ পরিশোধ করা যাবে না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। যে এই দুচ্ছেদ্য সংসার বন্ধন, দেখেন কৃষ্ণই এখানে নিজে বলেছেন যে এই যে সংসার বন্ধন, আমরা যে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আছি, এটা দুচ্ছেদ্য, মানে যেটা ছেদন করা দুরূহ ব্যাপার, সেটা ছেদন করা এত সহজ ব্যাপার না, দুরূহ ব্যাপার, কৃষ্ণ যেখানে স্বয়ং বলছেন। তো সেই সংসার বন্ধন ছিন্ন করে গোপিকারা কৃষ্ণের আরাধনা করেছিলেন, এবং কৃষ্ণকে পাওয়ার জন্য তারা সবকিছু ছেড়ে সমস্ত বন্ধন ছিন্ন করে তারা কৃষ্ণের কাছে চলে গিয়েছিলেন। তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। যে তোমাদের প্রতিদান দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তোমাদের কার্যই তোমাদেরকে মহিমান্বিত করবে। এই যে আমরা এই যে গোপিকাদের লীলা শ্রবণ করছি, পাঠ করছি,
তো এই সমস্ত এই যে শ্রবণ কীর্তন করে করে আমরা বুঝতে পারছি যে গোপিকাদের প্রেম, কৃষ্ণের প্রতি যে এই প্রেম, সেটা কতটা গাঢ়, সেটা কতটা উচ্চ মার্গের। তো সেই কার্যই, তাদের কাজই তাদেরকে মহিমান্বিত করে রেখেছেন। যে এই যে কি বলে যে আমরা যখন নাকি এই তুলসী দেবীর আরতি করি, যে তুলসী দেব সখীর অনুগত করো, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। তার মানে সখী কারা? এই যে গোপিকারা, যে এই সখীর অনুগত হওয়া ছাড়া রাধা কৃষ্ণের চরণ পাওয়া অসম্ভব। তো সেই এই সখী হচ্ছেন এই গোপিকারা, যে গোপিকাদের অনুগত হওয়া ছাড়া, গোপিকাদের কৃপা ছাড়া রাধা কৃষ্ণের চরণ পাওয়া অসম্ভব। তো গোপিকারা হচ্ছে এই রকম উচ্চ মার্গের। তো তাদের এই কার্য, তাদের এই কার্যই তাদেরকে মহিমান্বিত করে রেখেছে। তাদের অনুগত হওয়া ছাড়া, তাদের কৃপা ছাড়া রাধাকৃষ্ণ পর্যন্ত পৌঁছানো অসম্ভব। যে রাধারানীর কাছে পৌঁছাইতে এরকম অনেক গোপীদের অনুগত হয়ে তারপরে সেই রাধারানীর কাছে পৌঁছানো যায়। তো সেইটা এখানে কৃষ্ণ বলেছেন যে তো গোপিকাদের এরকম কার্য হচ্ছে এরকম মহিমান্বিত। 181 নং শ্লোকটা আমি পাঠ করছি। তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে কৃত, সে হতো কৃষ্ণের লাগি জানিব নিশ্চিত। শ্লোকার্থ: নিজেদের দেহের প্রতি ব্রজ গোপিকাদের যে প্রীতি দেখা যায়, নিশ্চিত ভাবে জানতে হবে যে তা কেবল শ্রীকৃষ্ণেরই জন্য। তাৎপর্য: জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকারা যে নিঃস্বার্থ প্রেম প্রদর্শন করেছেন তার কোনো তুলনা নেই। তাই ব্রজ গোপিকারা যে অত্যন্ত সুন্দরভাবে নিজেদের সজ্জিত করেন, সেই বিষয়ে আমরা যেন কখনো ভুল না বুঝি। তারা যতদূর সম্ভব সুন্দর করে নিজেদের সাজাতেন, যাতে তাদের সৌন্দর্য দর্শন করে শ্রীকৃষ্ণের সুখ হয়। এছাড়া তাদের আর কোনো বাসনা ছিল না। তারা তাদের দেহ, মন, প্রাণ সবকিছুই শ্রীকৃষ্ণের সুখের জন্য তার সেবায় উৎসর্গ করেছিলেন। তারা নিজেদের সুন্দর করে সাজাতেন, যাতে তাদের দেখে এবং স্পর্শ করে শ্রীকৃষ্ণের সুখ হয়। হরে কৃষ্ণ। তো এখানে কি বলেছেন যে এই যে গোপিকারা ছিলেন কৃষ্ণের কাছে 100% সমর্পিত। মানে তাদের নিজের বলে কোনো কিছু নেই, ছিল না, সবকিছুই কৃষ্ণের। তাদের যা কিছু ছিল, দেহ, মন, বাক্য, সবই ছিল কৃষ্ণের জন্য। তো এখানে এই শ্লোকে বলেছেন যেমন কি ব্রজ গোপিকারা যে সুন্দর করে সাজে, তাদের নিজেদের শরীরটাকে যে সুন্দর করে সজ্জিত করে, সেইটাও তার নিজের জন্য না যে আমাকে সবাই দেখে সুন্দর বলবে। মানে আমরা যেরকম সাজগোজ করি যে আমাদেরকে দেখে আরেকজন যাতে বলে যে না সুন্দর লাগছে, তো গোপিকাদের এরকম না যে তার কেউ প্রশংসা করবে, এরকম তাদের আশা ছিল না। তাদের একটাই ইচ্ছা, একটাই তাদের প্রত্যাশা ছিল, যাতে তাদেরকে দেখে কৃষ্ণ যাতে সুখী হয়। তো আমরা এই যে দেখি যে মন্দিরে যখন নাকি ভক্তরা যায়, ভক্ত মাতাজিরা যান, সুন্দর করে দেখবেন যে মায়াপুরে যেমন এই বিশেষ করে যারা ফরেনার মাতাজিরা আছে, তারা সুন্দর করে সাজগোজ করে ভগবানের কাছে যায়। কারণ তাদের উদ্দেশ্য কি থাকে, যে তাদেরকে দেখে আরেকজনরা বলবে যে না অনেক সুন্দর, মাতাজি তো অনেক সুন্দর, এরকম না। তাদের উদ্দেশ্য থাকে কৃষ্ণ তাকে দেখে, তাদের উদ্দেশ্য কি থাকে যে কৃষ্ণ যাতে তাদেরকে দেখে যাতে খুশি হন। সেটা কিরকম, যে কৃষ্ণ তো আমাদের হচ্ছে পরম পিতা, যে আমাদের পরম পিতা, পরম বন্ধু বলি, পরম সখা বলি, একমাত্র কৃষ্ণই। তো আমাদের সন্তানদের যখন নাকি আমরা দেখি যে খুব সুন্দর করে সেজে গুজে আছে, ভালো একটা জামা পরে আছে, তারা যখন আনন্দ করছে, তারা যখন নৃত্য করছে, মানে গান গাচ্ছে, তখন আমাদের খুব আনন্দ লাগে। যখন একজন মা বাবা দেখে যে তার সন্তান আনন্দে আছে, ভালো আছে, তখন মা বাবার কিন্তু বেশি খুশি লাগে, সন্তানের চাইতে বেশি আনন্দ লাগে। ঠিক সেরকম যখন ভক্তরা কৃষ্ণের কাছে যায়, নিজেকে সাজগোজ করে, নিজেকে সুন্দর করে পরিপাটি করে কৃষ্ণের কাছে যায়। কেন? যাতে কৃষ্ণ দেখে যে না আমার সন্তানটা খুব ভালো আছে। তো এই যে মন্দিরে ভক্তরা নৃত্য করে, কীর্তন করে,
কেন? যাতে কৃষ্ণ খুশি হয়, যে না কৃষ্ণ দেখে দেখে যে না আমার সন্তানটাই যে নৃত্য করছে, কীর্তন করছে আনন্দে, তার মানে সে আনন্দে আছে। আর এই যে তার সন্তান আনন্দে আছে, এটা দেখে তার সন্তানের যতটা না আনন্দ হয়, তার থেকে বেশি আনন্দ হয় কৃষ্ণের। তো সেরকম গোপিকাদের ভাবনা ছিল, চিন্তা ভাবনা ছিল এরকম যে তাদেরকে দেখে কৃষ্ণ যাতে সুখী হয়, কৃষ্ণ যাতে আনন্দ পায়। তো এই জন্যে তারা নিজেকে মানে সাজগোজ করতেন, যা কৃষ্ণ যাতে কৃষ্ণের সুখের জন্য, তাদের সবকিছুই ছিল কৃষ্ণের সুখের জন্য নিবেদিত। হরে কৃষ্ণ। তো 182 নং শ্লোকটা পাঠ করছি। এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার ইহা সম্ভোগ সাধন। শ্লোকার্থ: ব্রজ গোপিকারা মনে মনে ভেবেছিলেন, আমি আমার এই দেহ কৃষ্ণকে সমর্পণ করেছি, এটি তারই সম্পদ এবং এটি তাকে আনন্দ দান করুক। তো যেটা আগে বললাম যে গোপিকাদের দেহ গেহ মন সবকিছুই ছিল কৃষ্ণের কাছে সমর্পিত। এখন কৃষ্ণকে যেটা সমর্পণ করে দিয়েছে সেটা তো আর তার নিজের থাকতে পারে না। তার মানে গোপিকাদের দেহটাও ছিল কৃষ্ণের। তো সেই দেহটাকে সুন্দর করে সাজিয়ে রাখা এটা তাদের দায়িত্ব মনে করে তারা করতেন, যে এই দেহটা হচ্ছে কৃষ্ণের, তো সেইটাকে পরিপাটি করে সুন্দর করে রাখা এটা আমাদের কাজ, এটা কৃষ্ণের সেবাই তারা মনে করতেন। যেহেতু দেহটা তার না, দেহটা কৃষ্ণের, তো এই জন্য ওইটাও কৃষ্ণের সেবাই তারা মনে করতেন। তো এইভাবে করে তারা সবকিছু দিয়েই কৃষ্ণকে আনন্দ দান করতেন। 183 নং শ্লোকটা পাঠ করছি। এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। শ্লোকার্থ: এই দেহ দর্শন করে এবং স্পর্শ করে কৃষ্ণ আনন্দ উপভোগ করেন, সেই হেতু তারা তাদের দেহ মার্জন করতেন এবং সুন্দরভাবে সাজাতেন। সে একই কথা, যাতে কৃষ্ণ সেই, যেহেতু দেহটা কৃষ্ণের, তো সেই দেহটা কৃষ্ণ যাতে দর্শন করে, কৃষ্ণ যাতে স্পর্শ করে আনন্দ উপভোগ করেন। যেমন আমরা যখন নাকি ধরেন আমাদের পাশে বা আমাদের সামনে কোনো একজন ব্যক্তি যদি থাকে যে তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে বা তার শরীর থেকে গন্ধ আসছে, ঘামের গন্ধ আসছে, তখন কিন্তু আমাদের ভালো লাগবে না, আমরা কিন্তু একটু নাকটা কুচকাই বা একটু দূরে সরে যাই অনেক সময়, বা একটু নাকটা ঢাকি। তো এরকম মানে আমাদের ভালো লাগবে না, বিরক্ত লাগবে। ঠিক সেরকম যদি মানে গোপিকাদের চিন্তা ভাবনাটা ছিল এরকম, যে আমি যদি কৃষ্ণের কাছে সেরকম অগোছালো ভাবে এলোমেলো ভাবে যাই, তখন কি হবে, কৃষ্ণ আমার থেকে দূরে সরে যেতে পারে, যে আমাকে কৃষ্ণের ভালো নাও লাগতে পারে। তো এই জন্যে কৃষ্ণের যাতে ভালো লাগে, কৃষ্ণের যাতে আনন্দ লাগে, তো সেই জন্য তারা কৃষ্ণ যাতে স্পর্শ করে আনন্দ পায় তাদের দেহটা, তো সেই জন্য তারা এই শরীরটাকে তারা পরিপাটি করে মার্জন ভূষণ করতেন, যে পরিপাটি করে সুন্দরভাবে সাজিয়ে রাখতেন। হরে কৃষ্ণ। তো প্রভু আমি কি এইখানেই বিশ্রাম রাখবো? 184 নং শ্লোকটা তাহলে পাঠ করছি। নিজাঙ্গমপি ইয়াদুক্তমেতি সম্পাসতে, তাভ্যঃ পরম ন মে পার্থ নিগূঢ় প্রেম ভাজনম। অনুবাদ: হে অর্জুন, যে গোপীরা তাদের নিজেদের শরীর আমার ভোগ্য বলে যত্ন করে এবং সাজায়, সেই গোপিকাদের থেকে অধিক প্রিয় আমার আর কেউ নেই। তাৎপর্য: শ্রীকৃষ্ণের এই উক্তিটি আদি পুরাণ থেকে উদ্ধৃত, যে আদি পুরাণে কৃষ্ণ এই শ্লোকটা বলেছেন। তো সেখানে কি অর্জুন মহাশয়কে কৃষ্ণ বলছেন এই শ্লোকটা, যে গোপিকারা নিজের শরীরটা পর্যন্ত আমার ভোগ্য, মানে এটা আমার ভোগের বস্তু। তো এরকম গোপিকাদের চিন্তা ভাবনা ছিল, ধ্যান ধারণা ছিল। তো সেই চিন্তা করে তারা এই শরীরটাকেও পর্যন্ত তারা সাজিয়ে রাখেন, যাতে কৃষ্ণ এমনকি যখন নাকি কৃষ্ণ মানে কৃষ্ণ তো আসলে ব্রজ ছেড়ে যে যায় নাই কখনো, তো তারপরেও লীলার ক্ষেত্রে যখন নাকি যে আমরা দেখি যে ব্রজ ছেড়ে যখন নাকি কৃষ্ণ
মথুরায় গেলেন। তো তখন গোপিকাদের এমন দশা হয়েছিল কৃষ্ণ বিরহে যে তারা জীবিত থেকেও মৃত ছিল। তাদের তাদের শরীরে প্রাণ না থাকার মতো এমন ভাবে তারা দেহ ধারণ করত, কিন্তু তারপরেও তারা সব সময় নিজেকে সাজিয়ে রাখতো। কেন? কারণ কৃষ্ণ কখন জানি কৃষ্ণ চলে আসবে। তো কৃষ্ণ এসে যদি দেখে যে আমার মানে আমরা অগোছালো, আহ মানে ভালো লাগছে না দেখে, তো তখন যদি কৃষ্ণের যদি ভালো না লাগে, কৃষ্ণের যদি দুঃখ লাগে, তো এই জন্যে তাদের মানে এমন অবস্থা ছিল যে তাদের প্রাণ যায় যায়। তো কিন্তু তারপরেও কৃষ্ণের সেবার জন্যে তারা যে নিজেকে সাজিয়ে রাখতেন, নিজের শরীরটাকে সাজিয়ে রাখতেন যাতে কৃষ্ণ দেখে আনন্দ পায়। তো কৃষ্ণ সেই অর্জুন মহাশয়কে বলছে যে এই রকম গোপিকাদের থেকে অধিক প্রিয় আমার আর কেউ নাই, যে গোপিকাদের চাইতে প্রিয় আমার আর কেউ নেই, কৃষ্ণ বলছেন অর্জুন মহাশয়ের কাছে। ১৮৫ নং শ্লোক। আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বৃদ্ধির গোচর নহে যাহারও প্রভাব। শ্লোকার্থ। গোপী ভাবের আরেকটি অদ্ভুত স্বভাব রয়েছে, যার প্রভাব বুদ্ধির অগোচর। তো সেই প্রভাবটা কি সেটা আমরা পরের শ্লোকে দেখব। ১৮৬ নং শ্লোকটা পাঠ করছি। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ। শ্লোকার্থ। গোপীরা যখন নাকি শ্রীকৃষ্ণকে দর্শন করেন তখন তারা অসীম সুখ অনুভব করেন, যদিও সুখ ভোগের কোনো বাসনা তাদের নেই। যে গোপিকাদের নিজের সুখ ভোগের কোনো ইচ্ছা তাদের নেই, যে তাদের সবকিছুই হচ্ছে কৃষ্ণের, কিন্তু তারপরেও যখন নাকি কৃষ্ণকে তারা দর্শন করেন তাদের অসীম সুখ অনুভব করেন। তারা অন্য কোনো কিছু দেখে সে কোনো অন্য কোনো কিছু দেখে কোনো সুখই পায় না, কোনো আনন্দই পায় না। শুধুমাত্র কৃষ্ণকেই যখন দর্শন করে তখনই তারা শুধুমাত্র অসীম সুখ অনুভব করে, যদিও তাদের নিজের সুখ ভোগের কোনো বাসনা নেই। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়। শ্লোকার্থ। গোপীদের দর্শন করে শ্রীকৃষ্ণের যে আনন্দ হয় তার থেকে কোটি গুণ আনন্দ গোপীরা আস্বাদন করেন। তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি যায়। গোপীদের অদ্ভুত চরিত্র সাধারণ মানুষের কল্পনারও অতীত। নিজেদের সুখ ভোগের কোনো বাসনা তাদের নেই, কিন্তু তবুও তাদের দর্শন করে শ্রীকৃষ্ণ যখন আনন্দ উপভোগ করেন তখন শ্রীকৃষ্ণের সেই আনন্দ দর্শন করে তারা তার থেকে কোটি গুণ সুখ আস্বাদন করেন। যে কৃষ্ণ যখন নাকি গোপিকাদের দেখতেন তখন কৃষ্ণর খুব আনন্দ হতো, যেহেতু মানে গোপিকারা যখন নাকি সাজগোজ করে পরিপাটি করে থাকতেন আর কৃষ্ণ যখন এইভাবে দেখতেন তাদেরকে, তো তাদেরকে দেখে কৃষ্ণের অনেক আনন্দ হতো। আর এই যে কৃষ্ণের যে আনন্দটা হলো, এই কৃষ্ণের এই আনন্দ দেখে গোপিকাদের আরো কোটি গুণ আনন্দ বেশি হতো। যে কারণ কৃষ্ণের আনন্দ, কৃষ্ণের সুখই ছিল গোপিকাদের একমাত্র চাওয়া, একমাত্র প্রাপ্তি। যে কৃষ্ণ যদি আনন্দ পায় তাহলে সেই আনন্দেই গোপিকারা কোটি গুণ আনন্দিত হয়। তো একবার কি হয়েছে, মানে গোপিকাদের আসলে নিজের বলে কিছু ছিল না, শুধু কৃষ্ণই তাদের, আর কিছু না, আর কিছু নাই। তো যারা শুদ্ধ ভক্ত, এই গোপিকাদের মতো বলা ঠিক হবে কিনা জানি না, যারা শুদ্ধ ভক্ত তো তারাও এরকম যে তাদের নিজের বলে কিছু থাকে না। তো তাদের সবকিছুই হচ্ছে কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণের আনন্দ বিধানের জন্য। তো গোপিকাদের মানে এটা ছিল এরকম যে একবার কি হয়েছে যে নারদ মুনি এসেছে, এটা আপনারা সবাই হয়তো শুনেছেন, তো তারপরেও আবার একটু বলি। যে একবার নারদ মুনি কৃষ্ণের কাছে এসেছেন। তো কৃষ্ণের খুব মাথা ব্যথা করছে এখন, মানে কৃষ্ণ যন্ত্রণায় কাতরাচ্ছে মাথা ব্যথায়। তো তখন নারদ মুনি এসে বলছে যে তোমার কি হয়েছে কৃষ্ণ? তো কৃষ্ণ বলছে আমার খুব মাথা ব্যথা করছে। তো নারদ মুনি তখন বলছে যে তুমি হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তো তোমার মাথা ব্যথা করছে, এখন এর এর সমাধান কি সেটা তো তুমিই বলতে পারবা।
তখন কৃষ্ণ বললেন যে আমার এই মাথা ব্যথার ওষুধ হচ্ছে আমার কোনো ভক্তের চরণ ধুলি যদি আমার মাথায় দেয়া হয় তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। তো নারায়ণ মানে নারদ মুনি বলল যে আমি এই চরণ ধুলি কোথায় পাবো? তো বলল যে আমার তো কত ভক্ত আছে, তুমি তাদের কাছে যাও। তো তখন নারদ মুনি ব্রহ্মার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, মানে যত বড় বড় বৈষ্ণব আছেন ব্রহ্মার কাছে গেলেন, শিবের কাছে গেলেন, তো আরো যারা নাকি বড় মানে উচ্চ পর্যায়ের ভক্ত আছেন তো তাদের কাছে গেলেন। কেউ ভগবান মানে তাদের চরণ ধুলি দিতে দিতে রাজি হলেন না, কারণ তারা সবাই ভক্ত কৃষ্ণের, কিন্তু তাদের চরণ ধুলি কৃষ্ণের মাথায় যাবে এটা তো তাদের তো পাপ হবে। তো এটা নিয়ে সবাই খুব ই করলেন যে না, আমার চরণ ধুলি কৃষ্ণের মাথায় দিব, এটা আমার পাপ হবে। তো এটা কি ভয়ঙ্কর কথাবার্তা। তো তখন নারদ মুনি ফিরে এলেন, তো তখন কৃষ্ণকে বললেন যে তোমার তো অনেক ভক্ত আছে কিন্তু কেউ তো তোমার মানে তোমার মাথায় তাদের চরণ ধুলি যাবে, এটা তো একটা ভয়ঙ্কর কথা। তো এই জন্যে কেউ চরণ ধুলি দিতে রাজি হয় নাই। তো তখন কৃষ্ণ বললেন যে তুমি ব্রজে যাও। তো তখন নারদ মুনি এই ব্রজে গোপিকাদের কাছে গেলেন। তো গোপিকাদের কাছে যে যখন নারদ মুনিকে দেখা মাত্রই গোপিকারা জিজ্ঞেস করলো যে আমার কৃষ্ণ কেমন আছে। তো তখন গোপিকারা বলল যে কৃষ্ণ ভালো নেই। তো তখন তারা খুব অস্থির হয়ে গেল, কৃষ্ণ ভালো নেই কেন, কৃষ্ণের কি হয়েছে? তখন বলল যে এরকম কৃষ্ণের মাথা ব্যথা। তো কৃষ্ণ বলেছে যে যদি তার কোনো ভক্তের চরণ ধুলি যদি তার মাথায় দেওয়া হয় তাহলে মাথা ব্যথা সারবে। তো তখন ব্রজ গোপিকারা বলল যে আমরা তো কৃষ্ণের ভক্ত, কৃষ্ণ ছাড়া তো আমাদের আর কেউ নেই, আমরা কৃষ্ণেরই একমাত্র কৃষ্ণেরই ভক্ত, তো কত চরণ ধুলি তোমার লাগবে, তুমি সব ব্রজে যত চরণ ধুলি ধুলি আছে তুমি সব নিয়ে যাও, নিয়ে কৃষ্ণের মাথায় দাও যাতে কৃষ্ণের মাথা ব্যথা সারে। তখন নারদ মুনি বলল যে তোমরা মানে এমন তোমাদের মানে এরকম পাপের ভয় নাই, তোমাদের এই চরণ ধুলি নিয়ে কৃষ্ণের মাথায় দিতে বলছো, তোমাদের তো পাপ হবে, তোমাদের তো নরকে যেতে হবে এর জন্য। তখন গোপিকারা বললো আমরা নরকে যাই এতে আমাদের কোনো দুঃখ নাই, কোনো সমস্যা নাই, তাও কৃষ্ণের যাতে মাথা ব্যথা সারে, কৃষ্ণ যাতে ভালো থাকে। তো গোপিকাদের সব চিন্তা ভাবনা সবকিছুই ছিল শুধুমাত্র কৃষ্ণের সুখের জন্য, কৃষ্ণের আনন্দ বিধানের জন্য। তো এই জন্যে তাদের নিজেদের কোনো সুখের ইচ্ছা, নিজেদের কোনো ভালো মন্দ চিন্তা ভাবনা সেটা তাদের কোনো ছিল না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।